খুলনায় ক্ষমতার কেন্দ্র ছিল শেখ বাড়ি। সেখানকার গডফাদারদের বিরুদ্ধে এখনও কথা বলতে ভয় পায় স্থানীয়রা। খুলনা অঞ্চলের সব ঠিকাদারি নিয়ন্ত্রণ, মনোনয়ন বাণিজ্য, চাকরির নিয়োগ বদলি, ব্যবসা বাণিজ্য সবকিছু চলত এই বাড়ি ঘিরেই। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে আত্মগোপনে চলে যায় শেখ পরিবার। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় আজিজুল হক। এটি হলো খুলনার আতঙ্ক সেই শেখ বাড়ি, যাকে বলা হতো খুলনার গণভবন। বিভিন্ন গণমাধ্যমে এসেছে শেখ বাড়ির দুর্নীতির কথা। লাল প্রাচীর ঘেরা খুলনা নগরের শেরবাংলা রোডের দোতলা বাড়িটি আনুষ্ঠানিক কোনো নাম নেই, কোনো নামফলকও, কিন্তু সবাই একে শেখ বাড়ির নামেই চেনেন। সন্ত্রাসী এরশাদ শিকদারের বাড়ির মতোই সবাই এটিকে চেনেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর উত্তেজিত জনতা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচাতো 5 ভাইয়ের বাড়ি এটি। শেখ ভাইরা সবাই ঢাকায় থাকলেও খুলনা গিয়ে থাকতেন এই পৈতৃক বাড়িতে। এই বাড়িটিকে ঘিরে হতো সব কার্যকলাপ। গত 16 বছর এই বাড়িটি হয়ে উঠেছিল খুলনা অঞ্চলের সব ক্ষমতার কেন্দ্রবিন্দু। মনোনয়ন বাণিজ্য, চাকরি নিয়োগ বদলি, ব্যবসা বাণিজ্য সবকিছু হতো এই বাড়ি ঘিরে। এখানে সারা রাত্রি তো মানে মোটরসাইকেলের জোয়ার থাকতো। ওনারা যদি আগলি করে রাত 12টা দিন দিন কি রাত কি এগুলো মনে হচ্ছে। একটা সময় খুব দীর্ঘ সময় ধরে খুলনার বিশেষ করে রাজনীতি, ব্যবসা, ঠিকাদারি কাজ ইত্যাদির কেন্দ্রবিন্দু ছিল শেখ বাড়ি। এবং খুলনার কোনো রকমের ঠিকাদারি কাজ বলি বা অন্য যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য বলি, সেটার এক ধরনের বলা চলে যে অনুমতি সেখান থেকে নিতে হবে। শেখ বাড়ির 5 ভাই হলো শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল। বর্তমানে তারা সবাই আত্মগোপনে। শেখ সালাউদ্দিন জুয়েল গত 5 থেকে 6 বছরে তিনি একাই 90টি কার্গো দখল করেছেন, যার বাজার মূল্য 400 কোটি টাকা। এভাবেই সকলেই নানা কৌশলে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। শেখ হেলাল তার পরিবারের সদস্যদের তদবির এড়িয়ে যাওয়ার সাহস ছিল না কোনো মন্ত্রী ও প্রতিমন্ত্রীরও। বিশেষ করে পানি সম্পদ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে শেখ হেলাল পরিবারের দাপট ছিল সবচেয়ে বেশি। ক্ষমতা থাকলেই তো কিছু ব্যবহার করছে। এই ক্ষমতা সিমেন্ট কোম্পানি তো সম্পূর্ণ সংসদে চুক্তি, তুমি আমার ভাড়া নাও না নাও, আমার মাসে 3টি টাকা দিতে হবে। শেখ বাড়ির সকল অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত সহ অভিযুক্ত সবাইকে দেশে ফিরিয়ে আনার দাবি স্থানীয় রাজনৈতিক নেতাদের। খুলনার শেখ বাড়ি ছিল একটা মূর্তিমান আতঙ্ক, যে আপনি যে কোনো ডিপার্টমেন্টের টেন্ডার বলেন, ঠিকাদারি বলেন, যে কোনো কাজ শেখ বাড়িকে ভাগ না দিয়ে খুলনার কোনো ব্যবসায়ী রাজ পর্যন্ত কোনো ব্যবসা করতে পারে না। এইটা হলো বাস্তবতা। গত 15 বছরের একটি স্বৈর শাসক মাফিয়া সরকার, যারা এখন পলাতক, তাদের পরিবারের একটা অংশ খুলনায় বসবাস করত, যারা জাতির পিতার ভাতিজা দাবিদার হয়ে খুলনা শহর না খুলনা বিভাগ সমস্ত নিয়ন্ত্রণের জায়গা ছিল শেরেবাংলা রোডের বাড়িতে। এদিকে বৃহস্পতিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনা ও তার পরিবারের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে। এনটিভি নিউজ ডেস্ক।